আমি দাঁড়াইছি, আমার শরীরে কি রক্ত ঝরছে? কথা কন না কেন? আপনারা স্লোগান দিচ্ছেন, গলাতে কি রক্ত আইছে? আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, আর আমরা বাংলাদেশে আরামে ঘুমাইতেছি। এই কথাগুলো কিন্তু কেউ কয় না। আগে দেখছি সব মিলে মারলে মেরেছে গা, এখন কিন্তু কেউ উচিত কথা কয় না। আমরা সুন্নিরা এমন সুন্নি, আমরা হক কথা বলতে কাউরে ডরাই না। আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয়। এই যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে গোটাগুটি শুরু হয়েছে, তখন ইসরায়েলরা তখন ওই মুসলমানদের ভিতর থেকে মুনাফিক কালেক্ট কইরা অর্থ দিয়া ডলার খাওয়া কালার ফালদাইয়া মুসলমানের বিরুদ্ধে লাগাই দিছে। আমার পরিষ্কার কথা, লাল মাই সব ঐক্য হয়ে যান, আর দলাদলি নাই, সব ঐক্য হয়ে যান। হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন না, আমনে বুঝে আমার দলে আয়েন, দরজা লাগায় সমাধান করেন। এক খুজুর আরেক খুজুরে বরক বাস দেন, এইগুলা করতে করতে কিন্তু শেষ করছেন। যদি এভাবেই চলতে থাকে, এমন এক সময় আসবে বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব টিকাইতে কষ্ট হবে। লাইন ছাড়া কথা কয়েন না, আগে ঐক্য থাকেন, সার্বভৌমত্বের মাটিরে পাহারা দেন, ধর্মটারে পাহারা দেন। ধর্ম নিয়ে যেন কেউ অধর্মের চর্চা না করে, রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করে। বহির্বিশ্বের সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু এই বাংলাদেশ কোনোভাবেই যেন বাংলাদেশের ভূমি লুণ্ঠিত না হয় এবং আমাদেরকে যেন কেউ কিনে নিতে না পারে। যদি কিনে নেই, তাহলে আর ইসরায়েল এখানে আসতে হবে না, আমরাই আমাদেরকে ক্ষতি করার জন্য যথেষ্ট হয়ে যাব। তো দিন শেষে আমাদের মুসলমানদের ঐক্য হতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ঐক্যের দরকার আছে না নাই? আমি ইন্টারিম গভর্নমেন্টকে গতকালও খোলা আকাশের নিচে বলেছি, আজকেও বলেছি, অনতি বিলম্বে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে চিঠি দেওয়া হোক, তাদেরকে বলা হোক যে আমরা যে ইসরায়েলি পণ্য বিক্রি করি, এটার দ্বারা তারা অর্থ নিয়ে আমাদের মুসলমানদেরকে অস্ত্র কিনে বুকে গুলি চালায়, তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দাও এতদিনের ভিতরে। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে বলবো, আপনারা একটা নেম প্লেট লাগাই দেন যে আমাদের দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে চীনের পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করেন? আমেরিকার পণ্য আছে না নাই? ইন্ডিয়ার পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করেন? এখন ইসরায়েলকে বললাম কেন? এই জন্য বলছি, ওরা মানবাধিকার লঙ্ঘন করে অন্যায়ভাবে দখলদারিত্ব চালিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এই জন্য এটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার পরিষ্কার কথা হলো, আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, আমরা প্রতিবাদ করতেছি কেন? আমরা ইসলাম ধর্ম, একটা কথা আছে, ইসলাম ধর্মের নাম মনুষ্যত্বের নাম। আমাদের ভিতরে মানবতা আছে। হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যদি আমাদের কোনো মুসলমান অন্যায়ভাবে দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গুলি চালাইতো, আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে। কারণ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, দখলদারিত্ব করা, মানুষের জীবন নিয়ে রক্ত নিয়ে খেলা করা, এটা যে কোনো ধর্মের হোক, আমরা প্রতিবাদ করতাম। কথা ঠিক কিনা বলে? এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না। এই দেশে হিন্দু আছে না নাই? ওরা মন্দিরে পূজা করতেছে, আমরা কি বাধা দিছি? এটা রাসূলের শিক্ষা, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বহির্বিশ্বের সাথে আমাদের আত্মার সম্পর্ক হবে কিভাবে? ধর্ম যার যার পালন করবে, কিন্তু কেউ যেন কাহার উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কথার সাথে কি আপনারা একমত আছেন? একমত আছেন? তাহলে আমার দেশের মধ্যে কিন্তু কিছু দালাল আছে। এই দালালগুলোর কারণে কিন্তু আমরা আসল কাজ করতে পারি না। এই দালালগুলোকে এখন চিহ্নিত করতে হবে। রাজি আছেন না নাই? আর রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কর। আমার রাসূল, এই আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে ঈমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না।